গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মী চরণ কমল গৃহমধ্যে আলপনা দিয়া এক মনে জল পূর্ণ ঘট রাখে আম্র সখাসনে। বাবা আবি তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। মা কত মিষ্টি শুনে লক্ষ্মীর পাঁচালি করতে, কত যত্ন করে আপনাকে লক্ষ্মী মায়ের পুজো করতেন। অথচ আমার বৌমা অলক্ষ্মীর মতো এই সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে। লক্ষ্মীর আলপনা আঁকতে গেলে তার হাতে নোংরা লাগে। তাই তো আমি নিজের হাতে লক্ষ্মী মায়ের আলপনা দিয়েছি, নিজের উপোস থেকে লক্ষ্মী মায়ের পুজো করেছি। তুমি সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো করেছো বাবা? আমি তা করলে কে করবে বল? মনে বড় সাধ ছিল লক্ষ্মীর মতো বউ নিয়ে আসবো। সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালবে আর আমাদের পড়ে শোনাবে লক্ষ্মী মায়ের পাঁচালি। কিন্তু সব আশা নস্বাত করে দিয়েছে ওই নষ্ট মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি তোমার ওই মন্তব্য শুনলে দাদা হয়তো রাগ করবে। কে দাদা? আকাশের মতো দেখতে ওই গুন্ডাটা আমাদের কেউ নয়। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্লোল সামন্ত চক্রান্ত করে ওকে এই বাড়িতে নিয়ে এসেছে। এই তুমি কি বলছো বাবা? প্রথম দিন সন্দেহ হলো, আমার মনে হয়েছিল ওই আকাশ। কিন্তু সেদিন আরাম থেকে আমি যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম উল্কা। উল্কা? শোনো উল্কা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষে আর মাত্র 5টা দিন বাকি। এর মধ্যে কাজটা কিন্তু আমাদের ছিল। আরে মিস্টার, 5 দিন কে বলছি মিস্টার? ওই সামান্য কাজটা করতে আমার 2 দিনই যথেষ্ট। আরে এখন কাজটা কি চাই বলুন মিস্টার? আসলে দুটো জাল হইলে সই করে দিতে হবে। একটা তো উল্লেখ থাকবে, ওই আদর্শ চৌধুরী তার সমস্ত স্থাবর স্তবর সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরীর নামে দানপত্র। আর দ্বিতীয়টাতে উল্লেখ থাকবে যে আদর চৌধুরী এই সম্পত্তির উপর কোনো অর্থাৎ আদর্শ চৌধুরী সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। তারপর সেই সম্পত্তি তুমি আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয় ওই দুপারি নামে লিখে দিতে পারলেই তোমার ছুটি। চমৎকার! সালা এক দিলে 2 পাতি ঘায়েল। আরে কিন্তু মিস্টার, আরে অনলি তো এই পরের সম্পত্তি, আরে পরের ভাইকে কি করবে? আমার কি ফায়দা হবে মিস্টার? আরে এর জন্য তুমি 10,000 টাকা বকশিশ পাবে। 10,000। বোকা আছে, বোকা আছে। আরে 10,000 মিস্টার, ওই সম্পত্তির 20% আমার লাগবে। আর এক রাতে দুটো বকশিশ চাই আপনাদের সুন্দরী বলে যাবেন না আমার নাম উল্কা। ইচ্ছা করলে আপনার শরীর থেকে না হাতটা আমি আলাদা করে দিতে পারি। আরে ভয় পেয়ে গেছে বলে মনে হচ্ছে। আরে আমি তো
দিচ্ছে। শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ে ভাঙা ষড়যন্ত্রটা হলেনি মেয়েটা কেমন আছে সেই খবরটুকু আমি আজ আর রাখতে পারছি না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আমি একবার যাবো বাবা, যদি প্রতিমাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু যাবি কি করে? অন্ধ মানুষ, পথে ঘাটে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। বাইরে ভাগ্য আমার, আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই, প্রয়োজনের তাগিদে অন্ধ সেজে আমি এই যে রাস্তার দল, তোমাদেরকে আমি যে কাজে ভাগ দিয়েছিলাম তা ঠিক মতো করা হয়েছে? হ্যাঁ বাবা, আমি তোমার লিস্ট মতো কসমেটিক গুলো তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে রেখে দিয়ে এসেছি। আর আমি একটু বাসনগুলো ধুয়ে তোমার সবার ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি। এবার দুজনে মিলে কুয়ো থেকে জল তুলে আমার বাথরুমের চৌবাচ্চাটা ভর্তি করে দাও তো। কি বললে বৌমা? আমরা তোমার স্নানের জল তুলবো? হ্যাঁ তুলবেন। ভেবেছিলেন ছেলের বউকে এনে আপনার সেবা দাসী করে দেবেন, তাই না? কিন্তু আদর্শ চৌধুরী, সোনা কেনার যোগ্যতাও আপনার নেই, অথচ বাজার থেকে সব করে হিরে পান্না করে এনেছেন। এবার সেই হিরে পান্নার যোগ্য মর্যাদা দিন। সোনা আমি কিনতে চেয়েছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম সেটা এক টুকরো টিকে না। চকচক করলেই যে সোনা হয় না, আমার জানা ছিল না বৌমা। তুমি এসেছো, দেখো না লোকটা আমার সাথে খুব মিসবিহেভ করছিল, ওই জন্য তো জুতো মেরে ওকে আমি উচিত শিক্ষা দিচ্ছিলাম। ঠিকই করেছো তোমারই, এই না হলে তোমার এই চরিত্রের সঠিক মূল্যায়ন হবে কেমন করে? তার মানে আমি বলছিলাম তোমার এই সুন্দর দামি জুতোটা ওই বুড়া মানুষটা সপ্তাহকালে মারার আগে জুতোটা যে কত মজবুত আমি কি পরীক্ষা করতে? ভেরি সরি, আসলে রং ধরা তীরে যতই তুমি রং লাগাও না কেন, সেই রং ভেদ করে জং কিন্তু একদিন ভেদ হবে। তোমার অভিনয় সত্যি আমি মুক্ত হয়েছি। অভিনয় অন্ধ ভাইয়ের সামনে দাদার অভিনয়, আর বড় স্ত্রীর কাছে এক দক্ষ স্বামীর অভিনয়। ও আমার অভিনয় তাহলে আপনারা ধরেই ফেলেছেন, তা ভালোই হচ্ছে। তা আমার অভিনয় যখন আপনারা এতই মুগ্ধ, তা অভিনয় স্বরূপ এই উইলে একটা সই করে দিন না। কোনো কাগজে আমি সই করবো না। না করলে আমরা জোর করতে বাধ্য হব। কোনো কথা নয়, যদি প্রাণ বাঁচতে চাও ওই দলিলটাই শুরু করে দাও। কি বললে বৌদি? জোর করে তোমরা আমাদের সম্পত্তি লিখিয়ে নেবে? হ্যাঁ দেবো, কি করবে তুমি কানা পঙ্গু কোথাকার? কানা হলো, আমার হাত দুটো কিন্তু পঙ্গু হয়নি বৌদি। ইচ্ছে করলে এখনো আমি আমার এই হাত দুটো দিয়ে যতক্ষণ পর্যন্ত ইউলিয়ামি সই করছে ততক্ষণের পাটা পাশানের মতো বেঁধে থাকবে। না বাবা না, তুমি সই করবে না, আমার মৃত্যুর বিনিময়েও না। আমি সই করছি বাবা, দাও এবার তুমি এখানটা সই করে দাও আবির বাবু। সবই যখন ধরে আরে সামান্যটুকু ধরে রেখে সব নিয়ে যাও তোমরা, সব নিয়ে। এবারে দলিলের লেখাটা মন দিয়ে শোনো। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত সম্পত্তি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরীর নামে দানপত্র করে
সরল অতিক্রমে স্বাক্ষর করিলাম। কেমন বলো তোমার